আসতেও হরিনাম, যেতেও হরিনাম, মাঝখানে বিশ্রাম। কি বোকা আমরা, যে জীবনে হরিনামের প্রসঙ্গে নেই, সেও মরে গেলে খোল করতাল বাজিয়ে তাকে শ্মশানে নিয়ে যায়। ওরে পাগল রে, হরিনাম ছাড়া যদি আসা যাওয়া হয় না, তাহলে মাঝখানে কেন বলিস না, মাঝখানে কেন তাকে ধরিস না? হরিনামে তুল্য কি ধন জগতে আছে, হরিনামে তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে। হরি ভজে ভোলানাথ হরিনাম করে, তার এক নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করে নিলেন ভোলানাথ। আর আমরা সেই পশ্চিমবঙ্গের মানুষ, যেখানে মহাপ্রভু হরিনাম দিতে এলেন, বঞ্চিত থেকে গেলাম, আমরা বাদ পড়ে গেলাম। হরি ভজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে। আবার হরিপদ রজ পেয়ে, দেখো হরিপদ রজ পেয়ে কত পাষাণ মানব হয়েছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ও তার প্রমাণে দেখো না, সেই ভক্ত সুধন্যা, দেখো তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। আবার কাটা মুন্ড সমন জয়ী কৃষ্ণ কৃষ্ণ বলিছে, তাহার কাটা মুন্ড সমন জয়ী কৃষ্ণ কৃষ্ণ বলিছে। হরিনামের তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি, হরি ভজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। নিতাই গৌর হরি হরি হরি। হরি বলুন রাধা মাধব কি, ওদিকের হলো কি না? না, আমি লাভরার কথা বলি। ওদিকে যারা দায়িত্বে আছে তারা দেখবে, আপনাদের দায়িত্ব গ্রহণ করেছেন ভগবান, কই বাত নেই। যখনই যাবেন তখনই প্রসাদ যদি শেষ হয়ে যায়, কে দায়িত্ব নেবে? কীর্তনিয়া দায়িত্ব নেবে? একদম পাক্কা আপনাদের দায়িত্ব আমার, প্রসাদ দেওয়ার দায়িত্ব আমার। যদি শেষ হয়ে যায়, যেখানে পাতা কুড়িয়ে ফেলে দিচ্ছে, ওখানকার প্রসাদ কে নিয়ে যাবে? আসল প্রসাদ তো সেইখানে যেখানে পাতা ফেলা হচ্ছে, ওটা প্রসাদ। আর এটা তো খাদ্য, পেট ভরে খাবেন। প্রসাদ সেখান থেকে এক দানা নিয়ে প্রণাম করে খেয়ে চলে যান। প্রসাদ আর কৃষ্ণ এক, প্রসাদের কৃপাটা পাবেন। পেট ভরে ঘরেতেই খাবেন, প্রসাদ নিয়ে চলে যাবেন। তাহলে বলা থাকলো, যদি না পান, যেখানে পাতা ফেলছে
এক দানা নিয়ে কেটে পড়ুন, বাস। যেটা মালিক পায় না আপনারা পাবেন। আসল প্রসাদ সেখানে, এখানে না। এখানে তো কেউ তো কৃষ্ণ বলে না। যারা সেবা পাচ্ছে কেউ কৃষ্ণ জীবনে বলে না, আজও বলবে না। ওখানে প্রসাদ হলো কি করে? আসল প্রসাদ তো সেখানে একজনা সাধু যদি প্রসাদ পায় তবেই তো জয় ঘন্টা বাজবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, চলো। তখন থেকে একটা কথা বলছি, শোনে না, চলো এখান থেকে যাও। দূর দূর করে তাড়িয়ে দিল। রাজার কাছে ফিরে গিয়ে বলছে, আগে সোনা দানা তো নেওয়ার কথা, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বাবা বলে, আসলে তার সোনা দানা সম্পর্কে কোনো ধ্যান ধারণা নাই, মূর্খ কোথাকার। মেয়ে কিন্তু সেইখানে দাঁড়িয়ে আছে, রাজকন্যা, সে হাসছে। আর বাবা রেগে রেগে বলছে, তার কোনো এ জগতের অর্থ সম্পর্কে ধারণা নাই, ভিখারির বেটা ভিখারি। এত টাকা পয়সা পাঠালাম, নিতে পারলো না, আরো দিতাম। মেয়ে হাসছে দেখে রাজা বললেন, কিরে মা, তুই হাসছিস কেন? বলে, বাবা খাঁটি সোনা পেয়ে গেলাম। এতদিন পরে ঠাকুরের কৃপায় একটা খাঁটি মানুষ পেলাম। রাজা বলে, আমাকে অপমান করে তাড়িয়ে দিল আমার লোকজনকে, তুই বলছিস খাঁটি মানুষ? আমি আপনাকে কি বলেছিলাম? এমন একটা ছেলের দরকার যার কোনো লোভ নাই। আপনার ধন দৌলত দেখে যিনি আসন ছেড়ে, হরিনাম ছেড়ে আপনার রাজপ্রাসাদে আসে না, জানতে হবে প্রকৃত সাধু হচ্ছে। আমি ওনাকেই চাই, আমি ওই ভিখারিকেই চাই। মা পার্বতী 1000 বৎসর তপস্যা করেছিলেন ভোলানাথকে বিয়ে করার জন্য। তাকে অনেকে বুঝিয়েছিল, মা সবচাইতে বেশি বুঝিয়েছিলেন নারদ ঋষি। তিনি তো জানেন শাঁকারির করাতের মতো পরীক্ষা করে। তা তিনি মা দুর্গা দেবীকে বলেছিলেন, দেখো পার্বতী মা, যাকে তুমি বিয়ে করবে বলে তপস্যা করছো সে কিন্তু ভিখারি, তার কিছু নাই। লোকে তবু কি পাউডার মাখে, কি পাউডার যেন, কি পাউডার আপনারা যখন মাখেন, কি মাখেন? দামি ফেস পাউডার, ঠাকুমা ফেস পাউডার মাখে, এ স্যাভলন মাখে, মা কই সমস্যা নাই। কিন্তু ভোলানাথ যে প্রকারের পাউডারটা ব্যবহার করে ওটা বাজারে নাই। মাগো উনুনে ছাই নয়। যেখানে যথার্থ যজ্ঞ হয়, যেখানে যজ্ঞেশ্বর ভগবান আসে, সেই যজ্ঞেশ্বরে যজ্ঞের ছাই গায়ে মাখে, যাতে যজ্ঞেশ্বর ভগবানের কৃপা হয় আমার প্রতি। গৌর গোবিন্দের হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। নিরাশ্রয় মা জগদীশ্বর। নিরাশ্রয় মম জগদীশ্বর। হরি মুরারে মধুকৈটভারে, এটা নিয়ে হরে মুরারে মধুকৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ। হরি মুরারি মধুকৈটভারে গোপাল গোবিন্দ
নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়মান জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয়ম জগদীশ্বর ভাগে মুরারে মধুকৈত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে। দেখি উলুধ্বনি কেমন হয়। ধন্যবাদ। একবার হরিধ্বনি। হরি মুরারি মধুকৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে ভাগে মুরারে মধুকৈত ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধুকৈত ভারি গোপাল গোবিন্দ গোকুল সোরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ গোকুল সোরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে আদে তত আপনাদের হরি চরণে মুরারি মধুকৈত ভারি গোপাল গোবিন্দ গোকুল সোরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে গোপাল গোবিন্দ গোকুল সোরে ভাদি মুরাদি মধুকৈত ভাদি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি বল। হরি বল। হ্যাঁ বলো রাধা মাধব কি। আমার সঙ্গে যারা আছেন একটু জোর করে বলুন গিরধারী লাল কি। ভালো লাগছে? আমি যা করেছি ঠিক করেছি? ওকেই বিয়ে করব। মা পার্বতী যেমন ছাড়েনি ওই ভিখেরিকে, ওই যোগীকেই বিয়ে করব। যিনি শ্মশানবাসী ওনাকেই বিয়ে করব। কেন? এক জন্মে যদি বৈষ্ণবকে কেউ ধরতে পারে ওটাই তার শেষ জন্ম। ভগবানের কৃপার চেয়ে সাধু গুরু বৈষ্ণবের কৃপার অনেক মান্যতা ভগবান দিয়েছে। যেটা ভগবান পারে না, যেটা তার নাম পারে না, সেটা সাধু পারে। এক বাড়িতে এক জমিদার বাড়িতে একটা টিয়ে পাখি ছিল। টিয়ে পাখি জানেন তো, যার চারটা পা, দুটো পা, তাই না? হ্যাঁ, ঠিক করে শুনবেন, আমি আবার উল্টো পাল্টা বলে ফেলবো। তাহলে একটা টিয়ে পাখি ছিল। তাকে বলে দিলেন জমিদার, তার চাকরকে বললেন, এই পাখিটাকে কৃষ্ণ নাম শিখা, যখন তখন হরিনাম শোনাবে, ভালো লাগবে, এই কৃষ্ণ নাম শিখা। টিয়া পাখিটা বাইরে ছিল, তাকে কৃষ্ণ নাম শেখানো হলো। ভক্তমণ্ডলী মায়েরা, আমি এই কারণে গল্পটি বলতে চাচ্ছি, ভগবানের নামের চেয়েও সাধুর কৃপা বেশি। এই তত্ত্বটা শুনে নে। কি হলো, কিছুদিন বাদে টিয়া পাখি হরিনাম গাইতে শিখল। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। পাখি কৃষ্ণ নাম গাইতে শুরু করলো। জমিদার বলে, এরে এক কাজ কর। কি করব? বলে, ওকে খাঁচায় বন্দি করে দে। এই কৃষ্ণ বলা পাখি যদি পালিয়ে যায়, কত দামি জিনিস, একে খাঁচার মধ্যে ঢুকিয়ে দে।
আর একটা শিকল দিয়ে বেঁধে রাখ যাতে পালাতে না পারে। বলুন তো, যখন হরিনাম করছিল না, খাঁচার বাইরে ছিল, মুক্ত ছিল, হরিনাম করলো, জমিদার বলল একে খাঁচার ভেতরে পুরে দে। এক সাধু, তিনি গুরু, তিনি ভিক্ষা চাইতে এসেছে জমিদার বাড়িতে। হরি ওম তৎসৎ। জমিদার বলছেন দাঁড়ান, আমার লোকজনের আপনাকে ভিক্ষা দিয়ে দেবে। ঠিক আছে, দাঁড়ান। সাধু দাঁড়িয়ে আছে, খাঁচার টিয়া পাখি। সে তখন বলছে, আচ্ছা আপনি কি সাধু? সাধু তখন বলে, সাধু কি নিজে বলবে আমি সাধু? তোমার কি মনে হচ্ছে? বলে আমার তো মনে হচ্ছে আপনি সাধু। বলে তুমি যদি মনে করো তাই, নাহলে আমি কিন্তু সাধু নয়। তো বলছে আপনি তো হরিনাম করেন? বলে হ্যাঁ। আচ্ছা আপনি কি আমাকে মুক্ত করে দিতে পারেন? সাধু তো তিনি যিনি সংসার খাঁচা থেকে জীবকে মুক্তির পথ দেখিয়ে দেন। আপনি কি পারবেন? বলে আমি চেষ্টা করব তোমাকে এখনই মুক্তি করে দেব। বলে তাহলে করে দেখা। বলে তাহলে তুমি এক কাজ করো, হরিনাম করো। সাধু বলছে হরিনাম করো, মুক্ত হয়ে যাবে। বলে আগে আমি হরিনাম করছিলাম না, খাঁচার বাইরে ছিলাম। যখনই আমি হরিনাম গাইলাম, মালিক আমাকে খাঁচায় বেঁধে ফেললো। তাহলে হরিনাম করে কি হবে? গুরুজি তখন বলে আচ্ছা ঠিক আছে, হরিনামে মুক্তি হলো না, আমি তোমাকে মুক্তি দেব। কি করে দেবে? বলে দেখো, ভিক্ষা নিয়ে চলে এলো, আর ওই ভিখেরি বলছেন মানে সাধু, তোমার মালিককে একটু ডেকে দাও। ওগুলো আমার লাগবে না, তুমি মালিককে ডেকে দাও। মালিক এসে বললেন জমিদার বাবু কি চাই? হ্যাঁ, ভিক্ষা পাঠিয়ে দিলাম, আপনি নিলেন না, তা কি চাই আপনার? বলে অন্য কিছু নয়, আমি একটা জিনিস চাইবো, দেবেন? বলে বলুন। বলে অন্য কিচ্ছু না, এই পাখিটাকে খাঁচা থেকে ছেড়ে দেবেন, এটাই আমার ভিক্ষা, আমি কিচ্ছু চাই না। একে কি আপনি ছাড়তে পারবেন? জমিদার বলে আপনি কি ব্যাপার বলুন তো আপনার? এটা আমার প্রাণের চাইতেও দাম বেশি, তাই আমি তাকে খাঁচায় বেঁধে রেখেছি, আর আপনি সেটাই চাইলেন? আপনি কি অন্য কিছু নেবেন না? আমার জমিদারি নিয়ে নেন, কিন্তু পাখিটাকে না। তাহলে থাক, আপনি যখন পারবেন না তো থাক, তবে আমি বলবো না যে আপনার গৃহের অমঙ্গল হোক। বলে দাঁড়ান দাঁড়ান, গেছে না যেতে বা, আপনি পাখিটাকে আপনাকে দিয়ে দিলাম, আপনি ছাড়তেও পারেন, আপনি রাখতেও পারেন। সঙ্গে সঙ্গে ওই সাধু বললেন ওর খাঁচার দরজাটা খুলে দেন। পাখি বেরিয়ে গেল। উড়ে উড়ে যাওয়ার আগে ওই সাধুকে বললেন, সাধু আজকে দেখলাম হরি নামের চেয়ে সাধু বড়। কেন? যেটা হরি নাম আমাকে মুক্ত করতে পারে না, সেটা হরি নামকারী সাধু আমাকে খাঁচা থেকে মুক্ত করে দিল। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই এর আগের তত্ত্ব হয়ে গেছে, গুরু ছাড়া গতি নাই। যত হরি নাম করি, গুরু না হলে পথ দেখাবে কে? আজ তেমনি হরি নামের চেয়ে বড় কে? ভক্ত। ভগবানের চেয়ে হরিনাম বড়, হরিনামের চেয়ে ভক্ত বড়। তাই আমাদেরকে সব সময় ভক্তের সেবা করতে হবে, ভক্তের কথা শুনতে হবে, ভক্তের চরণ ধরে থাকতে হবে, ভক্তের আশ্রয় গ্রহণ করে ভব নদী পার। তাই আজকে মেয়েটা বললেন, মা পার্বতী যেমন ভুল করে না, ভিখেরি যোগী ভোলানাথকে বিয়ে করলেন, আমিও তেমনি প্রতিজ্ঞা করলাম, বিয়ে যদি রাজকন্যা করে তো ওই নিমতলার ওই ভিখেরি, ওই সর্বহারা, ওই কাঙাল সাধুকেই আমি বিয়ে করব, নচেত এ জন্মে সংসারী বাঁধব না। আর ওদিকে সাধুও বলে দিয়েছে জীবনে আমি সংসার করব না। মেয়েটা বলল, বাবা
আমি আপনাকে বলেছিলাম সবাইকে পয়সা দিয়ে টেনে আনা যায়, যেটা আপনারা বলেন না যে কি ছড়াইলে কাক আসে, সকলেই জানেন। তাহলে ভাত ছড়ালেই কোথা ছড়িয়ে ডাকুন তো কা কা করে। কাক আর আছে দেশে? সকালবেলা কাকের ডাক শুনতে পান? হায় সর্বনাশ, আমরা তো বিষ দিয়ে মেরে ফেলেছি। কাক আর নাই গো মা। এখন খাওয়ার দিলে কেউ আসে না, নিমন্ত্রণ না দিলে কে আসবে? আগে এটা ছিল, ভাত ছড়ালে কাকও আসতো, আমার মতো লোকও আসতো। এখন ডাকলেও বলবে সময় নাই, ধান কাটা চলছে। তা বলো রাধা মাধব কি? আরেকবার বলা যাবে কি? বলো গিরধারী লাল কি? ওই সাধুকে পাওয়া যাবে কি? টাকা পয়সা সোনা দানা কিছুই লাগে না, টাকা পয়সা সোনা দানা কিছুই লাগে না। টাকা পয়সা সোনা দানা, যাকে টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না তাকে কি দিয়ে পাওয়া যাবে? পাওয়া যাবে না, আনা যাবে না? যাবে। সাধু কি চায়? টাকা পয়সা চায় না, কিন্তু কিছু তো চায়। তাকে সেই রাস্তা দিয়ে আনতে হবে, তাকে সেই জিনিস দিতে হবে, তবে পাওয়া যাবে। টাকা পয়সা সোনা দানা কিছুই লাগে না। ওই টাকা পয়সা সোনা দানা কিছু লাগে না। কিসের ভিখারি তুমি, কিসের ভিখারি তুমি, তুমি আমায় বলো না, বলো না, বলো না। কিছুই লাগে না, টাকা পয়সা সোনা দানা কিছুই লাগে না, লাগে না, লাগে না। ওপারে যাওয়ার বেলা টাকা লাগে না, পয়সা লাগে না। শ্রদ্ধা লাগে, ভক্তি লাগে, প্রেম সে হরি বলা দি লাগে, কিছুই লাগে না। টাকা পয়সা সোনা দানা কিছুই লাগে না। টাকা পয়সা সোনা দানা কিছু লাগে না। বলো বলো কিসের ভিখারি তুমি, আমায় বলো না। ওগো কিসের ভিখারি তুমি, তুমি আমায় বলো না, বলো না, বলো না, বলো না। কিছুই লাগে না, টাকা পয়সা শ্রীরাধে। কিছুই লাগে না, কিছুই লাগে না, লাগে না। টাকা পয়সা সোনা দানা। বাবা, লোক দিয়ে নয়, টাকা পয়সা দিয়ে নয়, আপনি নিজে যান। আপনি নিজে গিয়ে কিভাবে তাকে আনা যায় আপনি যান। বাবা বলল সেই ভালো, এরা তো ভাড়া করা চাকর, তাই এরা মিষ্টি করে বলতেও পারে না, সব কথাটা বলতে পারে না, আমি নিজে যাব। তবে বাবা জুতো পরে যাবেন না,
কোমরে কোনো অস্ত্র রাখবেন না। হ্যাঁ, আমি রাজা লোক খালি পায়ে যাব? ওই রাজার কাছে তোমার মতো রাজা ভিখেরি, যার টাকা পয়সা লাগে না। তুমি তো টাকা পয়সার রাজা, তা ওটা যখন ওখানে লাগে না, তা তোমার এটাও লাগবে না। এই রাজার হালে জাঁক জমক ভাবে তুমি যাবে না, হাতি ঘোড়ার পিঠে চড়ে যাবে না, খালি পায়ে যাবে। তীর্থে যেতে গেলে খালি পায়ে যাবে, তীর্থে গেলে সাধুর সঙ্গে যাবে, মহাপ্রসাদ পেতে গেলে সাধুর সঙ্গে বসবে, হরিনাম শুনতে গেলে সাধুর পাশে বসবে, তাহলে জমে যাবে, তোমার ভাবটা বাড়বে। আর না হলে অভাব বাড়বে। জায়গা দেখে বসতে হয়। সাধু সঙ্গে বসি করো নাম সংকীর্তন, সাধু সঙ্গে বসি করো প্রসাদ ভোজন। তাহলে তোমার যে কারণে আসা, কারণটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। কথাগুলো অনুভব করে দেখবেন, জীবনে প্র্যাকটিক্যাল অনুভব করে দেখবেন, একবার হাতে নাতে অনেক কিছু পাবেন। সাধুর পাশে বসে দেখবে, আপনার চোখে কোনোদিন জল আসে না, আসবে। কারণ সাধুর একটা প্রভাব আছে। যেমন ধূপ জ্বললে বেশ কিছুটা জায়গাকে পবিত্র করে দেয় তার সৌরভ দিয়ে, তো সাধু যেখানে বসে থাকবে তার আশেপাশটা ভক্তিতে জমে ওঠে, ভক্তির প্রভাব ছড়িয়ে থাকে। তা কি বলবো, যেটা আপনারা জানেন যে সাধু সঙ্গে নরকে বাস। আর আমার ভুল বলা হয়ে গেছে, আসলে বেলা বেড়ে গেছে তো খিদে খিদে লাগছে, তো এই জন্য আর হচ্ছে না। সাধু সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে আর যার জ্বলল, হরিনাম শোনার লাগবে না, এ জীবন দিয়ে দেখে নেন। যার সঙ্গ করবেন আপনি সেরকম হয়ে যাবে, আর হয়ে আছে। আজকে আপনার এই দুর্দশার কারণ আপনার সঙ্গের প্রভাব। তাই এবার দেখুন বাবা, জুতো পরে যাবেন না, জামা কাপড়ে ঝিকমিক সোনা দানা লাগাবেন না, চাকু ছোরা হাতিয়ার কিছু রাখবেন না, খালি পায়ে যান। আর কোনো মানে সৈন্য সামন্ত নিয়ে যাবেন না। বলে তাহলে মা, আগে চাপ থালা টাকা পয়সা সোনা দানা পাঠিয়েছিলাম, এবারে কি বাড়িয়ে দেব? আবার ভুল করছেন বাবা, ওনাকে ওইগুলো দিয়ে আনা যাবে না, আপনি শূন্য হাতে যান। ঠিক আছে মা, আমি নিজে রাজা হয়ে সেই ফকিরের পায়ে ধরে বলবো, যাই, আর দেরি করবো না। আপনারা পিছনে পিছনে আসতে পারেন, আমি যাই। তাহলে আমি তো জীবনে হরিনাম গাই না, সাধুর কাছে যাচ্ছি, মেয়ে বলে দিয়েছে অন্য চিন্তা করতে করতে যেও না, হরিনাম গাইতে গাইতে যাবে। তাহলে যাই নাকি? আপনারাও আমার পিছনে পিছনে থাকবেন। আর আমি গান টান খুব একটা জানি না, ওই একটা গান আমি শুনি লোকে গায়, যারা ভিক্ষা চায় তারা গায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কেবল যাদবায় মাধবাই কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, বলে গিরিধারী গোপীনাথ মদন মোহন, বলে গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। হরি বল। রাজা হরিবল বলে নিমতলায় প্রণাম করছে, হরি বল। সেই সাধু মানে যাকে জামাই করতে গেছে সেই বলছে, কাকে চাই? মানে এমন গম্ভীরে বলছে, রাজাও ভয়ে কাঁপছে, কাকে চাই? তোমাকে। তোমাকে। আমাকে আপনার প্রয়োজন কোন কাজে? না না, মানে ব্যাপারটা কি, অন্য কিছু নয়, আমার একটি মেয়ে আছে। সাধু বলে, আমার কি যায় আসে? আপনার মেয়ে থাকতেই পারে, আপনার ছেলে থাকতেই পারে, তা আমার কি যায় আসে? রাজা বলে, জীবনে আমার ভয়ে ঠোঁট কাঁপেনি,
আজ ভিখেরি একজন সাধুর কাছে আমি কেঁপে উঠছি, ভাষা ভুলে যাচ্ছি। এ কি জাদু আছে রে বাবা। শোনেন, আপনার মেয়ে আছে, ভালোই আছে, আপনি নিয়ে থাকুন, আনন্দ করুন। এখানে বলতে এসেছে না না অন্য কিছু নয়, মানে না না কিছু মনে করো না বাবা, আমি বলছি না, আমার মেয়ে বলছিল। আপনার মেয়ে আপনাকে বলেছেন, আমি এসব কথা শুনতে চাই না, আপনি এখান থেকে যান, আমার ভজন সাধনের সময় চলে যাচ্ছে, আপনার সঙ্গে কথা বলার আমার সময় নেই। আরে বাবা তুমি বুঝতে পারছো না, আমার মেয়ে বলেছে, মানে বলবো যদি মারে, বলার পরে যদি মারধর করে, যা হয় তা হবে, মেয়ের জন্য বাবা হয়ে এইটুকু আমি করবই। আরে বাবা তুমি বুঝতে পারছো না, আমার মেয়ে আমাকে পাঠিয়েছে, সে তোমাকে বিয়ে করতে চায়। দিয়ে দিয়েছে, বলে দিয়েছে। সাধু চুপ করে আছে, তার মানে হবে। যে চুপ করে থাকে কি বুঝায়? কিরে বিয়ে করবি? এইরকম করলে কি বুঝায়? হ্যাঁ, মৌন সম্মতির লক্ষণ। যারা মাথা নিচু করে, মেয়েরা পা দিয়ে মাটি খুঁড়ে। আর ছেলেরা কি বলে? যেটা ভালো বোঝো সেটা। মানে অন্য সময় না না করবে, বাবা এক গ্লাস জল দে, সময় নাই, বাবা আজকে আমার এই রেশনটা ধরে দে, হবে না। কিন্তু বিয়ের কথা বলুন, খোকা বিয়ে কর, যেটা ভালো বোঝো সেটা কর। তার মানে কি এটা সম্মতি আছে। হ্যাঁ, তার কি হলো? হ্যাঁ বলো রাধা মাধব কি, ওদিকের হলো কি, চুপ করে আছে মানে সাধু রাজি হয়ে গেছে। যাক বাবা, সুদেশ না মা তোর কব ওঠে বড়। শোনুন, এর আগে আপনার লোকজন এসেছিল টাকা পয়সা নিয়ে, এখন আপনি নিজে এসেছেন এই কাম আর কাঞ্চন। কাঞ্চন হচ্ছে টাকা পয়সা, কাম হচ্ছে নারী। আপনি এর আগে কত সাধুকে এরকম ঠকিয়েছে। ভবিষ্যতে আর কোনোদিন আপনি এই নিমতলায় আসবেন না। আপনার সাহস হলো কি করে যে আপনার মেয়েকে আমি বিয়ে করব? কেন? আমি বিয়ে করলে আমি আপনাকে জানাবো যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনি কোন সাহসে একজন সাধুকে বলছেন আপনার মেয়েকে আমি বিয়ে কর? আরে বাবা তুমি বুঝতে পারছো না, ও আমার কোনো ছেলে নাই, ওই মেয়েই আমার সব। বিয়ে যদি করো তুমি পুরো রাজ্যটাই পাবে, দূর হয়ে যাও। যান, চলে যান এখান থেকে। এরপরে আপনি এক সেকেন্ড এখানে দাঁড়াবেন না, যান এখান থেকে। রাজা দেরি করলে না, এরপরে মারামারি করবে। তা রাজা দুঃখে পালিয়ে গেল। মেয়েটা বললেন, বাবা আমি জানি তুমি পারবে না, কারণ তোমার এখনো অভিমান যায় না। তুমি নিশ্চয়ই ওনাকে বলেছিলে রাজকন্যা আর রাজ্য পাবে। ঠিক বলেছিস মা, আমি ওটা বলেছিলাম শেষকালে, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলে। ওটা দেওয়ার কথা ছিল। তোমাকে আমি আগেই বলেছি খালি পায়ে যাবে, কোনো অহংকার করবে না। তার মানে কি তুমি বুঝতে পারো না? সাধুকে অনুরোধ করতে হয়, তাকে নিমন্ত্রণ দিলে সে কোথাও যায় না। আমরা নিমন্ত্রণ দিলে লোকের বাড়ি যাই, খেতে যাই, কিন্তু সাধুকে নিমন্ত্রণ দিলেও যায় না। তার যদি কোনো দরকার থাকে তবে যাবে, জীবের কল্যাণ করতে হবে তবে যাবে, নিমন্ত্রণ করলে কারো বাড়িতে যাবে না। তা তুমি তাকে লোভ দেখাতে গেলে ও তো কোনোদিন আসবে না। বলে তাহলে মা আমি হেরে গেলাম। জীবনে কোনো রাজার কাছে হারি না, কারো কাছে মাথা নিচু করি না জীবনে। আজ আমি তোর জন্য একটা ভিখারি, একটা কাঙাল, একটা সর্বহারার পায়ে আমি মাথা নিচু করেছি। না, তবু আমি তাকে এখানে আনতে পারলাম না মা, আমি জীবনে বড় ভুল বুঝতে পারলাম। সাধু কি জিনিস? এই জগতে মানুষ অর্থের জন্য মিথ্যে কথা বলে, অধর্ম পথে যায়। আর একজনের সাধু রাজ্য রাজকন্যা কিছুই চায় না। কি বলবো?
কি করে আনবো মা? আমি তো হেরে গেলাম রে। আমি তো তোর জন্য একটা জামাই খুঁজে পেলাম না রে, একটা ছেলে, তাকে আমি এখানে আনতে পারলাম না মা। আমি তাকে কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? পাষাণে হতে পাষাণে তুমি ওগো নিঠুর ওই পাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর পাষাণে হতে পাষাণে তুমি ওগো নিঠুর ওই পাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? কত ব্যথা লেগেছে গায়ে, কত কাঁটা ফুটেছে পায়ে, ওই কত ব্যথা লেগেছে গায়ে, কত কাটা ফুটেছে পায়। কত ব্যথা লেগেছে গায়ে, কত ব্যথা লেগেছে পায়ে। ডাকিলে নাকি তোমায় ঠাকুর কাছে পাওয়া যায়? বলো ঠাকুর কি হবে আমার? কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার কৃষ্ণ সখানা? বাবা কাঁদবেন না, চোখের জল মুছুন। আপনি যখন কেঁদেছেন পাবেন, আপনি পারবেন বাবা। তবে ওই উপায় না। সাধুর আহার কি, মানে আহার আর মানে খাওয়ার বস্তু কি? হ্যাঁ জানো বাবা, তুমি জানো? বলে না মা, আমি জানি আহার মানে সকলে ডাল ভাত চচ্চড়ি যেগুলো খেয়ে মানুষ বেঁচে আছে, এগুলোই আহার। বলে না বাবা, সাধুর আহার হচ্ছে হরিনাম। হরিনাম যদি না দাও তাহলে সে বাঁচবে না। যেমন জল ছাড়া মাছ বাঁচে না, তেমনি আহার যেটা করি ভাত মুড়ি ডাল চচ্চড়ি ওটা দেহের জন্য, কিন্তু আত্মা এই ডাল ভাত খায় না, আত্মা খায় আত্মা প্রসঙ্গ, সাধু প্রসঙ্গ, পরমাত্মা প্রসঙ্গ। এই হরি নাম না গাইলে সাধু কোনোদিন সেবা হবে বাবা। এই রাজপ্রাসাদে হরি নামের আয়োজন করো, হরি নামের আয়োজন করো। এই রাজপ্রাসাদে সবচাইতে বড় কীর্তনিয়া, এই বড় কীর্তনিয়া মানে যিনি ভালো গাইতে পারেন না, বড় কীর্তনিয়া মানে যিনি কীর্তন আচার্য, মহাপ্রভুর আদেশ মেনে কীর্তন করে, যিনি আপনি আচরণ করে অপরকে শিক্ষা দান করে, যিনি শ্রীকৃষ্ণের প্রসাদ ভোজন করেন, যিনি কৃষ্ণ পিতর্থে কীর্তন করেন, এমন একজনকে কীর্তনিয়া রূপে ডেকে আনো।
আজ রাজপ্রাসাদে কীর্তন হবে, সবাইকে নিমন্ত্রণ দাও, ওই নিমতলাতেও নিমন্ত্রণ দাও। নিতাই গৌর বৈষ্ণব। সাধু বিয়ের জন্য আসবে না, টাকা পয়সার জন্য আসবে না, কিন্তু হরিনাম শুনতে ওকে কেউ আটকাতে পারবে না, বিনা নিমন্ত্রণেও ও ছুটবে। তাই আপনি ব্যবস্থা করুন, হরিনাম শোনার কালে এখানে তো আসবেন, আমি দর্শন করব ওনাকে, এটাই আমার জীবনের শেষ কথা। আর ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি নামে বুক ভরে যা অভাব হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাবে জাগায় মহা সুখে মন আমার, স্বভাবে জাগায় মহা সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি বল। হরি বল। আচ্ছা একটা বলবো না, ছেড়ে দেবো, বলবো মানে আপনাদের নিমন্ত্রণ দিতে চাই, যাবেন তো? রাজবাড়িতে যাবেন, এক বিখ্যাত কীর্তনী আসছেন, ভক্তিপ্রবর, হ্যাঁ, মহাভাব স্বরূপ, মহাপ্রভুর ভাবে বিভোর, সেই কীর্তনী আসবেন, আপনারা সবাই যাবেন। নিতাই। আসলে কি জানেন, সব জায়গায় নিমন্ত্রণ দিল, নিমতলায় নিমন্ত্রণ দেওয়ার বড্ড ভয়, যদি সাধু রেগে যায়। এখন তবুও যেতে হবে, যার জন্য কীর্তনের আয়োজন তাকে তো আনতে হবে। সেই নিমতলায় গিয়ে দেখে সেই সাধু বসে বসে হরিনাম গাইছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ 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 মুখে, কৃষ্ণ কৃষ্ণ। সাধুজি, সাধুজি কি সাধু বলে কি চাই এখানে? হ্যাঁ, তুমি রাজবাড়ির লোক না? আগে হ্যাঁ রাজবাড়ির লোক, কিন্তু আপনাকে কিছু দিতে আসি না, একটা খবর দিতে। আবার খবর? আমার কোনো খবরের দরকার নেই। গুরুদেব আমাকে একটা খবর দিয়েছে, কোন পথে ভগবানকে পাওয়া যায়, সাধুর কাছে এটাই বড় খবর, আর কিচ্ছু দরকার নাই। আগে না, রাজবাড়িতে হরি নাম হচ্ছে, এটা জানাতে বলেছিল, তাই এইছি।
আপনি বকবেন না, মারবেন না, অভিশাপ দেবেন না। কি হবে? আগে রাজবাড়িতে এক মহাভাবের কীর্তনী আসছেন, আপনি এখানে নিমন্ত্রণ দিতে বলছে, ভালো লাগে যাবেন, নাই তো নাই, কিন্তু মারবেন না। সাধু বলে রাজবাড়িতে হরিনাম ব্যাপারটা কি? রাজবাড়ি চল হাঁটি আসে ভাজ্যা বলে, তাহলে আপনি যাবেন, আমি যাব কি নাকি তোকে বলতে হবে? চল হাট। সে বলে দিয়ে পালিয়ে গেল। সাধু চিন্তা করলো, রাজা অনেকবার ডেকেছিল, সেটা অন্য কারণে, আমি যাই না, লাগবেও না, কিন্তু হরিনাম, হরিনামের সংবাদ এসেছে মানে ভগবানই লোক পাঠিয়ে দিয়েছে। হরি যেখানে নাম সেখানে, নাম যেখানে হরি সেখানে আমি যাব, আমি যাব। হয় চলে গেল। এবার রাজবাড়িতে কীর্তনের আসর বসে গেছে, টাইম হয়ে গেছে, দলে দলে লোকজন আসছে। এ নিমতলার কম্বলওয়ালা, শীতের দিন তো, এই আমরা যেমন অনেক কিছু পরিমা, সাধুদের কিন্তু অনেক কিছু নাই। ওই একটাই কম্বল আছে, কম্বলটা এরকম করে ফেলে দিয়েছে গায়ে, কাঁধে দিয়েছে, চল রে কম্বল, তুই তো আমার সম্বল। সাথীও নাই, বন্ধুও নাই, কেউ নাই, চল হরি বলবো আর রাজবাড়িতে কে হরিনাম গাইবে একবার দেখে আসি। যান, এক কম্বলটা কাঁধের উপরে ফেলে দিয়ে বাবাজি, যুবক কিন্তু সাধু, সে চলল। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে, ও হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ওই হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। ও হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ভজরে অন্ধ চরণার বিন্দু, ভজরে অন্ধ চরণার বিন্দু, দুস্তর এ মায়া বিপাকে নাম, দুস্তর এ মায়া বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখী নাম, কৃষ্ণ কৃষ্ণ বলমুখী। ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হায় মন আমার কৃষ্ণ কৃষ্ণ, হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলমুখী। হায় মন আমার কৃষ্ণ কৃষ্ণ। বলে गिरधारी की, বলে মহামণ্ডলী কি। আরে লোকে লোকারণ্য, রাজবাড়িতে খাওয়া দাওয়াও ভালো হবে, দান ধ্যানও ভালো হবে, টিপটাপ কন্ডিশন, লোক দাঁড়াবার জায়গা নেই। আর তারই ভিতরে কম্বলওয়ালা ঢুকে গেছে। রাজা রানী আর সেই রাজকন্যা, তারা ঝরকার ভিতরে আছে। ঝরকা মানে জানেন তো, ওই এমন একটা পাটা আছে যার পিছন থেকে সবাইকে দেখতে পাবে, তাদেরকে কেউ দেখতে পাবে। রাজবাড়ির মেয়েরা বাইরে আসে না, তাদেরকে সবাই দেখতে পাবে না, এই জন্য এটার আড়ালে আছে। তারাও কিন্তু এত যে শ্রোতা ভক্ত,
এদের দিকে তাকাচ্ছে না, কখন সেই কম্বলওয়ালা ঢুকবে তার অপেক্ষায়। বাস কম্বলওয়ালা ঢুকে গেল। হরি বল। রাজবাড়ির জামাই ঢুকলো, ছেঁড়া কাপড়, খালি গা, কম্বল কাঁধে দিয়ে রাজবাড়ির জামাই ঢুকে গেল। আর মেয়েটা তো দেখেই এই জীবনে সে প্রথম দেখলো, অনেক নাম শুনেছে তার নাম হচ্ছে জগদেব। এখন তাকে চাক্ষুষ দেখেই চিনে ফেললো। মা, ওই মা বলে, দূর মেয়ে, তুই চিনলি কি করে? মা, তাকে স্বপ্নে দেখেছি, তার নাম শুনেছি, এই সেই লোক, এই সেই কম্বল কাঁধে ওই লোক। রাজা গিয়ে মেয়ের কানে কানে বলছে, মারে তোর কথাই সত্যি হলো। অনেক পাখি দেখেছি রে মা, রাজহংস ঢুকে না, এই ঢুকলো কম্বল কাঁধে করে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তাই গৌর হরি হরি বল। এখন বাস, এবার সেই কম্বলওয়ালাকে বসাবার জন্য রাজা ভাবছেন, আমি একটা চেয়ার দিয়ে আসবো। বাবা যদি চেয়ার দিয়ে আমাকেই মারে। হ্যাঁ, তার রানী মা বলে, আমি তো মা, আমি নিজেই যাই না, একটা চেয়ার নিয়ে ভালো আসন করে বসিয়ে দিই। যেও না গো, তুমি চেনো না, চেয়ার ধাক্কায় তোমারই চোখ কান ভেঙে যাবে। তুমি যেও না, ওকে চেনো না এখনো কি জিনিস। তা মা রে, তুই যাবি? বলে, বাবা আপনি এখনো জানেন না, আপনি সোনার আসন দিলেও উনি বসবেন না, উনি ওনার জায়গায় বসে যাবেন, ওনাকে বসাতে হবে না। বলে, বলছিস মা, তোর কি মনে হচ্ছে তোর যে আশা সেটা পূর্ণ হবে? বলে, সেটা আমিও পারি না, উনিও পারেন না, মাঝখানে যিনি ঘটক আছেন, ওই দেনেওয়ালাও তিনি, লেনেওয়ালাও। দরখাস্ত আমি জমা দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে। এখন তার যদি ইচ্ছা হয়, এ পৃথিবীতে কোনো অসম্ভব কিছুই নয়। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধু সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। তার থাকে না কোনো ভয়, ওগো তার থাকে না কোনো ভয়, সে যে সদাই থাকে নির্ভয়, কোনো কাজে তার লাগে না। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধু সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধু সাধন করে সেই জনা। হরি বল।
জায়গাতেই বসি, কম্বলওয়ালা বসে বলল, সবাই তার দিকে তাকিয়ে আছে, বাবা যাকে কেউ ডেকে পায় না, আজ তিনি এসেছেন হরিনাম শুনতে, ধন্য হয়ে গেলাম। আমাদের বাসরে সাধু আছে, এমন একজন সাধু নিষ্কিঞ্চন, ভগবান যার সহায়, যিনি ডাকলেই ভগবানের দেখা পায়, তিনি আছে। তার মানে এই জন্যই আসনে বসার আগে সবাইকে প্রণাম করতে হয়। কারণ কি, আপনাদের বসার আগে এই আসনে সাধু বসে আছে, আপনি যদি প্রণাম না করে বসেন, তার মানে সাধুর কাছে বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। আর যাই হরিনাম শুরু হয়ে গেল, আর যেই হরিনাম শুরু হয়ে গেল, সেই সাধু দর দর ধারে চোখের জলে ভাসতে লাগে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ভজ হরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দুরে, অভয় ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে, ভজ হরে মন। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দুরে। কীর্তনিয়া, কি গান শোনালে তুমি, কি গান শোনালে তুমি। এই দুটো মানব জন্ম কৃষ্ণ ভজনের জন্য, দুর্লভ মানব জন্ম গোয়াই। যে নাম, যে হরি নাম এই ভব সিন্ধুকে পার হওয়া যায়, সেই নাম তুমি শোনালে সাধু, সেই নাম তুমি আভায় চরণা বিন্দুরে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত। আমি যে তোমায় কি দেব সাধু, আমি বুঝে উঠতে পারি না। আমি তোমায় কিছু, একবারে আসরে উঠে পড়েছি, ভাবে গদগদ হয়ে চোখে জল বর্ষণ করতে করতে ওই কম্বলওয়ালা, ওই জগদেব হরিবাসরে উঠে পড়েছে। কীর্তনিয়াকে জড়িয়ে ধরলে, কি নাম শোনালে আমার, তুমি আমায় পাগল করে দিলে, তুমি আমায় বাউল করে দিলে। বলো আমি তোমায় কি দেব? আমি কিছু না দিতে পারলে ঋণী হয়ে যাব। তুমি যে ধনের সন্ধান আমাকে দিলে সাধু, আমি তোমাকে। কীর্তনিয়া বললে, আমি যা চাইব তুমি তাই দেবে? দেব। বলো তুমি কি চাও? আসলে তুমি জেনে রাখো, আমার ধন সম্পদ নেই, আমার জায়গা জমি নেই, সে বাকি। তুমি যা চাইবে, তুমি যদি আমার প্রাণ চাও, আমি প্রাণও দিয়ে তোমার ঋণ শোধ করতে চাই। বলো তুমি কি? জানি না এই কীর্তনিয়াকে, তিনি বলে উঠলেন, তোমার মুন্ডুটা কেটে দাও দেখো। কত কীর্তন শুনে মুগ্ধ হয়ে গেছো,
এত লোক চুপচাপ শুনছে, এখন পাগল হয়ে গেলে? হ্যাঁ, একটা কম্বল ছাড়া কিছু নেই, যা চাইবো তাই দেবে। কত বড় কৃষ্ণ ভক্ত প্রমাণ কর। আমি তোমার এই মুন্ডুটা চাই। স্তব্ধ হয়ে গেল। এত ভক্ত আছে বলেই মনে হয় না। সেই মেয়েটা তো বোবা হয়ে কাঠের পুতুলের মতো হয়ে গেল। কীর্তনিয়া কি চাইলেন? আমার পরমপতি দেবতা, আমার মানসপতি, আমার স্বামী, আমি যার চরণে কায় মন বাক্য দিয়ে ভজন করছি, উনি কি চাইলে? রানীমা বললে, মেয়েরে, ওরকম তো কথার কথা অনেক কথাই হয়, কাঁদছিস কেন? না মা, তুমি জানো না, যারা সারা জীবন মিথ্যে বলে দেব বলে দেয় না, করব বলে করে না, আনবো বলে আনে না, যাবে বলে যায় না, কিন্তু সাধু কোনোদিন মিথ্যে কথা বলে না মা। ও যে প্রাণ দেবে বলেছে, ও তো দিয়ে দেবে। ওরা যে মিথ্যে বলে না মা, এই জন্যই তো ওরা সাধু। জীবনে মিথ্যে কম্বলওয়ালা এত লোকের সামনে বড় মুখ করে বললি প্রাণ দিয়ে দিবি, দে দে, মুন্ডুটা কেটে দে। এই সকলে দেখছে তোর দিকে, এই তাকিয়ে আছে সবাই, দেরি করবি না, দে। দেখি তোর কত বড় বাচন, তোর কত বড় বাক্যের মূল্য, তুই কত হরি ভজন করিস, দেখি দে, দে। তোর প্রাণটাই আমি চাই, তুই মুন্ডুটা কেটে দে। রাজবাড়ি থেকে একটা ধারালো চাকু এনে দিল। নিঠুর দরদি, দরদি ও ও দরদি, দরদি গো দরদি, ও দরদি, নিঠুর দরদি গো তুমি, নিঠুর দরদি। আজ চাইব বলে ভবে এলাম, তা তো পাওয়া হলো না। যা বলবো বলে ভবে এলাম, তা তো বলা হলো না। নিঠুর দরদি গো ও নিঠুর দরদি। চুপ কেন? কাটো। ধারালো অস্ত্র তোমার হাতে দেওয়া হলো। রে মুড় মনামা, একদিন মরে গেলে শৃগাল কুকুরে দেহটা খাবে, কিংবা আগুনে পুড়ালে এক মুঠো ছাই হবে। কিন্তু সেই দেহ হরিনামিকারী সাধুকে দিতে পারব। নিঠুর দরদি গো দরদি, ও ও দরদি।
সুধীগণ, এক অত্যাশ্চর্য কাণ্ড ঘটে গেল, অবিশ্বাস্য। অনেক শ্রোতা, অনেক ভক্তই সেখানে ছিল। প্রকৃত হরিনাম শোনে যারা, তাদেরকে তো চেনাই যায়। কি হলো দেখুন। নাও গো কীর্তনিয়া, নাও। আজ আমার কি সৌভাগ্য, আমি প্রাণ দিয়ে হরিনাম শুনলাম, আমি অর্ধেক জুড়াইতে চাই কোথায়, জুড়াই কোথা হতে আসি, কোথা ভেসে যায়, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কত হাসি কাঁদি কোথা ভেসে যায়, ভাবি কোথায় আমি জুড়াইতে চাই। কেটে দিল, কোনো দেরি করলো না। কীর্তনিয়া নাও গো। বাস 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 বাস। ভক্তমন্ডলী মায়েরা, কাটা মুন্ডটা পড়ে গেল, দেহটা পড়ে গেল, কিন্তু আশ্চর্য হলো এটাই, কাটা মুন্ড কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রুৎসভা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রুৎসভা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা। একটা থালা আনবেন তো, মালিক বাবুকে বলছে একটা থালা আনবেন। না 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 না, আপনাদেরকে না, যার বাড়িতে কীর্তন হচ্ছে, রাজবাড়িতে কীর্তনিয়া বলছেন একটা সোনার থালা দেবেন। একটা সোনার থালা আনা হলো, কাটা মুন্ডটা তার উপরে বসিয়ে দেওয়া হলো। রাজকুমারী আর দেরি করলো না, ছুটে এলে, চোখের জলে ভাসতে ভাসতে ছুটে এলে, এসে বললেন কীর্তনিয়া আমাকে একটু দেবেন। মানে তখন যেহেতু কাটামুন্ড কৃষ্ণ নাম গাইছে, ওই থালার উপরে বসিয়ে দিয়েছে, থালার উপরেই মুন্ডুটা বসে, আর ওই বদন দিয়ে মধু ঝরা মধু খরন্তি, সেই মধুর কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রুৎসভা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা। একটু আমাকে দিন না, রাজকুমারী বলছেন একটু আমাকে দিন না দয়া করে। কীর্তনিয়া বলে মেয়ে তুমি নেবে?
বলে ও যে আমার প্রাণ, ওনারই জন্য জীবন করেছি, মন প্রাণ জীবন সমর্পণ করে দিয়েছি, উনি আমার প্রাণ, আমাকে দেন। রাজকুমারীর হাতে সোনার থালা দিলেন, কাটামুন্ড কৃষ্ণনাম গাইছেন। কিন্তু যেই রাজকুমারী থালাটা ধরেছে, ওই মুন্ডুটা উল্টো দিকে ঘুরে গেছে, মানে রাজকুমারীর দিকে পিছন হয়ে উল্টো দিকে মুখ করে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখিব। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাখিমা। আচ্ছা, এটা কেন হলো? এই উল্টো দিকে ঘুরে গেল কেন? দেখুন দেখুন, হরিনাম শুনছেন, কাটা মুন্ড, সে আবার উল্টো দিকে ঘুরে গেল। কীর্তনিয়া, উনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আমি কি করে জানো? তুমি জিজ্ঞাসা করো, তো হরিনাম গাইছে। মেয়েটা তখন বলছে, প্রভু আমার স্বামী কম্বলওয়ালা বলে, ওরে কম্বল তুই কোথায় গেলি রে? এ তো সেই মেয়ে যে আমাকে বিয়ে করতে চেয়েছিল, এ তো কাটা মুন্ড, কেউ ছাড়ছে না, কি হবে? না না রাজকুমারী, আমি তোমার উত্তরও দিতে পারবো না, আর আমি তোমার দিকে তাকাবো না। কেন? তোমার দিকে তাকালেই আমার লোভ জাগবে, তোমাকে বিয়ে করার ইচ্ছে জাগবে, আর তোমাকে যদি আমি বিয়ে করি আমার গোবিন্দকে ভুলে যাব, আবার আমি সংসারে ডুবে মরে যাব। তাই আগেও আমি তোমার দিকে তাকাই না, তোমার নাম শুনি না, আজও আমি তোমার দিকে তাকাবো না। তখন মেয়েটা বললেন, তাহলে একটা কাজ করুন, ছুরিটা দেন, আমিও প্রাণ বিনাশ করব। কীর্তনিয়া বলে, আমি তো কীর্তন গাইতে এসে বিপদে বললাম, একটা খুন তো করেই ফেলেছি, এখনো কেউ কিছু বলেনি, আমার জন্যই ও ছেলেটা মরে গেল, এখন আবার মেয়েটা মরবে বলছে। তো তখনই কীর্তনিয়া বলছে, আমার দক্ষিণা মিটিয়ে দেন, আমার অন্য জায়গায় গান আছে। মেয়েটা বলছে, আমি তো তবু আপনাকে এখনো কিছু বলি না। বলে, তোমার আবার কি বলার? আমার স্বামীকে ফিরিয়ে দাও, ও আমার স্বামী, ওকে আমি পাওয়ার জন্য সাধনা করছি, ওনাকে আমার বাড়িতে কীর্তন করানো হচ্ছে ওনার জন্য, ওনাকে পাওয়ার জন্য। কীর্তনে বলে, তা আমি কি করবো? আমি গাইতে এসেছি, পয়সা পাবো, গাইবো, চলে যাও, তা আমার এসবের কি আছে? সে গলা কাটা একটা মুন্ডুকে তুমি বিয়ে করবে, তুমি বাঁচিয়ে দেবে, তুমি বললে কেন তার প্রাণ নেব? আসলে ভক্তমণ্ডলী মায়েরা, এত ক্ষমতা কার আছে যে বলবে তোমার মুন্ডুটা আমায় দিয়ে দাও? কি ভাবছেন এতক্ষণে? কীর্তনিয়াকে স্বয়ং ভগবান কীর্তনিয়া রূপে রাজবাড়িতে এসেছেন। ওই রাজকন্যার দরখাস্ত দেওয়া ছিল না ভগবানকে, মিলিয়ে দিতে হবে, ভগবান তাই আজকে ব্যবস্থা করেছে। দেখো রাজকন্যা, আমার সময় নাই, আমাকে ছেড়ে দাও, আমাকে অন্য জায়গায় যেতে হবে। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, ও গো আমারে কৃপা করো বলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। ঠিক আছে ঠিক আছে, পা ছেড়ে দাও, হ্যাঁ আমাকে অন্য জায়গায় যেতে হবে, নিয়ে আসো মুন্ডুটা আমাকে দাও। মুন্ডু কৃষ্ণ নাম গাইছে, সেই মুন্ডুটা নিয়ে কীর্তনিয়া কি করলে, তার ঘাড়ের সঙ্গে মানে বডির সঙ্গে জুড়ে দিলেন, দিয়ে বললেন, সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করুন, নিদায় গৌর প্রমাণ। উঠিল চরণ উলুধ্বনি হরিধ্বনি করিল সবাই, উলুধ্বনি হরিধ্বনি করিল সবাই, চাঁদ বদনে সবে মিলে হরি বল ভাই।
দেখতে দেখতে এক হয়ে গেল, আবার প্রাণ ফিরে পেল। কীর্তনিয়ার সামনে জগদেব সাধু উঠে দাঁড়ালো, হরি বল। কীর্তনিয়া, আরে তুমি প্রাণ নিতেও পারো আবার প্রাণ দিতেও পারো, কে তুমি? আমি যে হোক, এখন বলো তোমাকে আমি বাঁচিয়েছি, তুমি আমার জন্য কি করতে পারো? যা বলবে তাই করবে। বাস কায়দায় পড়ে গেল, পাখি ফাঁদে পড়ে গেল। তাহলে আমার ইচ্ছা তোমার জীবনে কোনো কষ্ট হবে না, তুমি সুখী হবে, তুমি আরো ভজন পথে এগোবে। আমার কথায় এই রাজকন্যাকে বিয়ে করতে হবে। এর চাইতে মুন্ডু কাটা ভালো ছিল। দিলে তো কীর্তনিয়া, গন্ডগোল করে দিলে। এই রাজকন্যাকে বিয়ে করব না বলে কত দিন কাটালাম, কেটে কেটে থাকলাম, আর তুমি কেটে আবার জুড়ে দিলে। হ্যাঁ, এ বিয়ে আমি করতে পারবো না। তো সাধু তখন বলছেন, হরিনামকারী বলছেন যে তাহলে তুমি আমার প্রাণ আবার ফিরে দাও। আরে বাবা, জোড়া লাগিয়ে দিয়েছো, একটু নেচে গিয়ে হরিনাম গাইবো জীবনটা, তা হবে না? তাহলে তোমাকে বিয়ে করতে হবে। আরে বাবা, কৃষ্ণ ভক্তিমতী সাধিকা, সে তোমাকে ছাড়া মরবে, তাকে তুমি বিয়ে করতে পারো না? ঠিক আছে ঠিক আছে, ঝামেলার দরকার নেই, কম্বল সম্বল ছিল, এখন আরো কিছু হলো। ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু ওনাকে বলে দেন আমাকে যেন কোনোদিন প্রণাম না করে, উনি যেন আমাকে না প্রণাম করে। রাজকন্যা, উনি আমার সেবা করবে না, সব সময় যুগল মাধবের সেবা করবে, রাধা মাধবের সেবা করবে, কারণ আমার জীবনে কেউ দাসী নেই, থাকতে পারে না, আমি কৃষ্ণের দাস। কীর্তনিয়া রাজকন্যাকে বললেন, লেগে যাও, এই পরম সুযোগ। আরে ভগবান আর ভক্তের সেবা একসঙ্গে হবে, আলাদা কেন? ভক্তমণ্ডলী মায়েরা, গৃহস্বামীর বাড়ি আজ ধন্য হলো। সকল ভক্তের পাদবর্ষে সবার আশীর্বাদে ওনার ইচ্ছা পূর্ণ হোক, ভগবান ওনার আশীর্বাদে ওনার বাঞ্ছা পূর্ণ হোক। যারা এতক্ষণ শ্রবণ করলেন, ভগবানের কৃপায় আপনাদের সকলের ভক্তি সাগরে ডুবতে হবে।